মর্নিং বন্ধুরা, এখন 7টা বাজছে। সকালে মেয়েকে মাস্টার সঙ্গে প্রাইভেট পাঠিয়েছে, তো 7টার সময় চলে এসছে। তো আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম ঠাকুমা ডাকছে, বলছে ঘরে পুকুরে মাছ ধরা হচ্ছে, একটা নদী না, তাহলে এখন নিলাম মাছ। তো এখন আমি এবার ঘর দরগুলো লাগিয়ে নেবো। ঘরের অবস্থা এখন খারাপ হয়ে আছে, আমি একটু শুয়ে দিয়েছিলাম। এখন এই যে প্রাইভেট থেকে এখন বসেছে, তো এসে এখন প্রতিদিন লাগাচ্ছে। তো আমি দই ফেলে দিয়েছিলাম মেয়েটা, তার জন্য আমার এখন প্যান্টটা বেছে নিতে হচ্ছে। এটাকে ডাইরেক্ট কল ছাড়া কাচা যাবে না, তার জন্য এখন আমি ডাইরেক্ট কলে সাবান দিয়ে ভেজানো যাবে না কোনো জায়গাতে, তার জন্য এখন ডাইরেক্ট কলটা চালিয়ে আমি এখন ভালো করে প্যান্টটা বেছে নিচ্ছি। কাল দুপুরবেলায় যে সরবত খাচ্ছিল কিনতে পারিনি, রাত্রেবেলা যখন ব্যাঙ্কলেটটা ঢাকা নিয়ে শুচ্ছি তখন দেখছি ব্যাঙ্কলেটটা দই পড়ে আছে। তো বন্ধুরা, এখন আমি বাড়ির সামনে যে আম গাছটা, ছাদ থেকে আম পাড়া যায়, তো এখন আম পেড়ে নিলাম। আমি 3টা আম এখন টাটকা পেড়ে নিলাম। আমগুলো পুড়িয়ে এখন আমি শরবত বানাবো। তো আজকের ব্লগের এটাই অংশ ছিল যে আম পোড়া শরবত কেমনভাবে বানাবো। আমি গ্যাসে পড়ে নিচ্ছি, কারণ মার্বেলের ঘরে বুঝতেই পারছেন তো আঁচ ধরাতে পারবো না। আমার উঠোন নেই যেখানে আমি আঁচ ধরাতে পারবো বা আগুন ধরাতে পারবো, দুটো। তো একদিকে পড়ে গেলো, আবার পুড়িয়ে নিলাম। তো ভালো করে পোড়ানো হয়ে গেছে আমগুলো। আর একটা আছে, এটাও পরিয়ে নেব। তো আরেকটা পরিয়ে নিলাম। এবার এগুলোকে পড়া জিনিস না খেতে নিয়ে জল দিয়ে ধুয়ে খেতে হয়, যেটা জানি না, এটা আমাদের বাড়ির নিয়ম। তো জল দিয়ে ধুয়ে নিলাম। তো আমার বেসিনে যা জল পড়ে সব আমার গ্যাসের স্ল্যাবে যা জল পড়ে কিন্তু সবটা বেসিনে চলে যায়। আপনারা ভুলবেন না যে আমি নোংরা মেশিনে জল এখানে ফেলে দিচ্ছি। তো আমগুলো এখন আমি ঠান্ডা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো। বড় আম পেলাম না এবছর, গাছে খুব একটা আমই ধরেনি, ছোটো ছোটো আম 3টে পেলাম, সেই 3টা আমি এখন পরিয়ে নিয়েছি। তো আমার দুপুরবেলাতে শরবতটা খাবো। তো এখন আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমগুলো খুব একটা ভালো করে পোড়ানো যায়নি গ্যাসে, তবুও আমি চেষ্টা করছি। খুব গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি যে হাতে করে বার করে নেবো, হাত দেওয়া যাচ্ছে না, তবুও চেষ্টা করে যাচ্ছি কতটা কি বার করা যায়। তা নাহলে গ্রেটারে করে দিয়ে উপরের মাটিটা ছুলে নেবো। তখন গ্রেটারে করে উপরে মাটিটা ছুলে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আমের এই যে জিনিসগুলো, আঠিগুলো সব ছাল ফেলে দিয়েছি একটা জায়গাতে। এবার মিক্সিটা আমি দেবো। তো রাস্তাধারে ঘর, ওই জন্য বাসের আওয়াজ আসছিলো, বাস যাচ্ছিলো। তো এখন আমটা আমি মিক্সারের একটা জারে দিয়ে দেবো। তারপর নুন চিনি দিয়ে ভালো করে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেবো। তো একটা হাতে ভিডিও বানাচ্ছি, একটু অসুবিধা হবে দেখাতে। নুন দিলাম পরিমাণ মতো, আর আমি 2 চামচ চিনি দিচ্ছি, কারণ টকটকটা খেতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সেরকম কিছু দিলাম না, ভালো লাগে না বলে। এখন অল্প জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো ভালো করে আমি মিক্সিতে পিষে নেবো। তো একটা হাতে কত জানেন তো, হাতটা ধরতে হবে, তার জন্য পেশা যাবে না। যাই হোক, পিষে নিয়েছি আমি। এবার আমি শরবতটা বানিয়ে নেব। তো এখন আমি গ্যাসের স্ল্যাবে এটা নামালাম। দেখুন কি সুন্দর লিকুইড হয়ে গেছে। গ্লাসে অল্প প্রথমে আমি দিলাম আম পান্নাটা, তারপর এখানে যে ফ্রিজারের জলটা আছে সেই জলটা আমি এতে ঢেলে দেবো। এতে আর কিছু দেবো না, নুন চিনি দিয়েছি, শুধুমাত্র নুন চিনি আর জলটা দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। আর জল ঢালা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন তো একটা হাতে কাজ করা সম্ভব না, যেহেতু একটা হাতে ফোন ক্যামেরা থাকে। তো যা হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।